বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাকে একটি মার্ক এনশিওর করে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। একটু মন দিয়ে দেখো ভাইয়া, ইনশাল্লাহ একটা মার্ক তুমি সিকিউর করতে পারবে। দেখো, এই যে পার্টটা দেখতে পাচ্ছ বা এই চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্ট থেকেই ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন দিয়ে দেয়। সো এটাকে কিভাবে তুমি মনে রাখবা? অলরাইট, এই জায়গার মধ্যে 25টি বর্ণ আছে। সো এক একটার এক এক নাম আছে। তুমি যেন খুব সহজে মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, সেই মেথডগুলো আমি একটু টেকনিক্যালি তোমাকে শেখানোর চেষ্টা করব। দেখো ভাইয়া, এই 25টা বর্ণকে তুমি 3টা পার্টে ভাগ করবে, 3টা পোরশনে তুমি সেপারেট করবে। সো একটু খেয়াল করো, আমরা প্রথম যে দুটি বর্ণ আছে সেটাকে আমরা একটা পোরশনে ভাগ করব, তারপরে যে দুটি আছে সেটাকে আমরা আরেকটা পোরশনে ভাগ করব, আর লাস্টেরটা আরেকটা পোরশন। অলরাইট, এই হচ্ছে আমাদের 3টি পোরশন গেল। আচ্ছা, প্রথম পোরশনের নাম থাকবে কি ভাইয়া? অঘোষ। দ্বিতীয় পোরশনের নাম থাকবে ঘোষ, অ্যান্ড তৃতীয় পোরশনের নাম থাকবে নাসিক্য বা অনুনাসিক, বা এটাকে বলা হয় ঘোষ অল্পপ্রাণও বলা হয়। সো এই 3টি পোরশন আমরা আগে কি করলাম? সেপারেট করলাম, ভাগ করলাম। এখন যে বিষয়টা ভালো করে খেয়াল করো, এখন প্রথম পোরশনে 2টা বর্ণ আছে, রাইট? এটাকে তুমি 1 দিতে পারো, এটাকে 2 দিতে পারো। অলরাইট, সো একটা হবে কি ভাইয়া? অল্পপ্রাণ। 2টা কি হবে ভাইয়া? মহাপ্রাণ। তার মানে আমরা প্রথম পোরশনে লক্ষ্য করলাম যে 2টা বর্ণের 2টার নাম, 1 হবে অল্প, 2 হবে মহা। ক্লিয়ার? এখন যে আমাদের দ্বিতীয় পোরশনটা আছে সেটা আমরা খেয়াল করি। দ্বিতীয় পোরশনও কিন্তু 2টা বর্ণ আছে, একটু খেয়াল করি। এইটা হবে 3, এইটা হবে 4। ক্লিয়ার? সো 3টার নাম আমরা দিয়েছি কি? অল্পপ্রাণ। আচ্ছা, 4এর নাম কি দিয়েছি? মহাপ্রাণ। সো দেখো, তার মানে আমরা 2টা পোরশন থেকে 4টা সেপারেট করেছি আমরা। তুমি সহজে মনে রাখতে পারবা 1 2 3 4, 3 নাম্বার যে সারিতে আছে, কলামে আছে কোন কোন বর্ণগুলো, এটা মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর সারিতে কোন কোন বর্ণগুলো আছে মাথায় সেট হয়ে যাবে কল্পনা করলেই। 1 নম্বর সারিতে কি কি কলাম আছে, কি কি বর্ণ আছে, সেটা তোমার সহজে মনে থাকতে পারবে। জাস্ট এই ফর্মুলার মাধ্যমে তুমি জাস্ট কল্পনা করবে। সো 1 হচ্ছে আমাদের অল্পপ্রাণ, 2 হচ্ছে মহাপ্রাণ, 3 হচ্ছে অল্পপ্রাণ, 4 হচ্ছে মহাপ্রাণ। এখন 3 4 কোন ধরনের বর্ণ? এক্স্যাক্টলি ঘোষ বর্ণ। 1 2 কোন ধরনের বর্ণ? অঘোষ বর্ণ। অলরাইট, আই থিঙ্ক ক্লিয়ার। সো আই হোপ এই সিস্টেমটার মাধ্যমে তোমার মাথার মধ্যে কিছুটা হলে ক্যাচ করছে সহজে মনে রাখার জন্য। আর লাস্টেরটা তো আমরা জানি, নাসিক্য বা অনুনাসিক, যেটাকে ঘোষ অল্পপ্রাণও বলা হয়। ক্লিয়ার? সো এই যে বিষয়টা জাস্ট আমরা কল্পনা করব, ইনশাল্লাহ আমরা সঠিকভাবে পরীক্ষা যদি আসে যে এই যে ঠ, অলরাইট, এইটা কোন ধরনের বর্ণ, রাইট, দিয়ে দিতে পারে যে অঘোষের কোন ধরনের বর্ণ, অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। তুমি উত্তর করবে এটা যেহেতু ট ঠ 2 নম্বর কলামে আছে, সুতরাং এটা মহাপ্রাণ, অঘোষের মহাপ্রাণ। ক্লিয়ার? আবার তোমাকে বলতে পারে ধ, ভালো করে খেয়াল করো, ত থ দ ধ, তার মানে এই ধটা কোন ধরনের বর্ণ? ঘোষের মহাপ্রাণ, মানে ধ এটা 4 নম্বর কলামে আছে, রাইট? আর দটা 3 নম্বর কলামে, 3 নম্বরের কলামে থাকবে ঘোষ, ঠিক আছে, ঘোষের অল্পপ্রাণ। ক্লিয়ার? সো এই যে সিস্টেমেটিক ওয়েতে একটু শেখার চেষ্টা করবো। আর লাস্টেরটা আমরা সময় মাথায় রাখবো নাসিক্য বা অনুনাসিক। সো এই 4টা থেকে তোমার পরীক্ষায় কমন আসবে। আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখো। এই জায়গার মধ্যে একটু খেয়াল করো, প্রত্যেকে একটু খেয়াল করো। আমি তোমাদেরকে আরো কিছু বেসিক গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করছি, নোট করে রাখো, কাজে লাগবে ভর্তি পরীক্ষায়। দেখো, অঘোষ বর্ণ কয়টি? 19টি। ঘোষ বর্ণ কয়টি? 20টি। উল্লেখ করে দেওয়া আছে, শুধু নোট করে একটু প্র্যাকটিস করবা, খাতায় লিখবা, মনে থাকবে। অল্পপ্রাণ বর্ণ একটু খেয়াল করো, 27টি। ভালো করে খেয়াল করো, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আবারও বলছি, আমি তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি। আমাদের পেইড ব্যাচে আরো অনেক মজা করে দেখানো হবে, পড়ানো হবে। এটা আমাদের পেইড ব্যাচেরই কন্টেন্ট, রাইট? তোমাদেরকে একটু শেয়ার করছি। তারপর দেখো, মহাপ্রাণ বর্ণ কয়টি? 12টি, রাইট? তারপর একটু খেয়াল করো এখানের মধ্যে কি আছে, দেখো। আচ্ছা, নাসিক্য ধ্বনি কয়টি ভাইয়া? 3টি। আচ্ছা, নাসিক্য বর্ণ আছে কয়টি? 5টি। এটা পুরাতন সিলেবাসে বা বইয়ের মধ্যে। তারপরে দেখো, নাসিক্য বর্ণ কয়টা আছে এখানে? 60টি, অর্থাৎ নতুন যে 19 এর বই আছে সেইটাতে উল্লেখ করা আছে। এখন পরীক্ষায় প্রশ্ন যেটা আসে সেইটা দিবা।
5টা থাকলে 5টা, 7টা থাকলে 7টা। এখন দুইটাই থাকলে উত্তর দিবা 7টা। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে দেখো আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাচ্ছি তোমাকে। একটু পরাশ্রয়ী বর্ণটা মাথায় রাখবা, পরীক্ষায় আসে। পরাশ্রয়ী বর্ণ কয়টা? 2টা। ক্লিয়ার। তারপরে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি, তুমি ফলা কয়টা আছে মনে রাখার জন্য 6টি ফলা আছে। এই শর্টকাট টেকনিকটা মাথায় রাখবা। বল রমজান, এই সেন্টেন্সটা মাথায় রাখবা। বল রমজান, ব দিয়া ব ফলা, ল দিয়া ল ফলা, র দিয়া র ফলা, ম দিয়া ম ফলা, জ দিয়া জ ফলা, ন দিয়া ন ফলা। ক্লিয়ার। এই 6টা হচ্ছে আমাদের ফলা। এখন গুরুত্বপূর্ণ পার্ট একটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ পার্টটা খেয়াল করো। পরীক্ষায় আসে, এইটাও ধরে রাখো 100%, আবারও বলছি 100% তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটা কোয়েশ্চেন হয়তো দিয়ে দিবে এই পার্ট থেকেও। সো একটু খেয়াল করো প্রত্যেকে। এই পার্টটা কি? পরীক্ষা আসতে পারে স্বরবর্ণ কয়টি, অর্থাৎ স্বরবর্ণের পূর্ণমাত্রা কয়টি, স্বরবর্ণের অর্ধমাত্রা কয়টি, স্বরবর্ণের মাত্রাহীন কয়টি, অথবা বলতে পারে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি, মাত্রাহীন কয়টি, অথবা বলতে পারে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টা, অর্ধমাত্রা কয়টা, মাত্রাহীন কয়টি। এই যে 3টে সিস্টেম আমি বলছি, তুমি কিন্তু মুখস্থ করতে গেলে এলোমেলো লেগে যেতে পারে, রাইট? সো ডিসঅর্ডার হয়ে যেতে পারে, তোমার মনে নাও থাকতে পারে। বাট ভাই একটা চমৎকার টেকনিক তোমাকে শেয়ার করছি, যেন যে কোনো ওয়েতে পরীক্ষা আসলে একটা কোয়েশ্চেন তুমি পারো। এখন ফর্মুলাটা কি? আমি 3টা ফর্মুলা শেয়ার করব। ফর্মুলা নাম্বার 1, এই ফর্মুলাটা কার জন্য? স্বরবর্ণের জন্য। এই স্বরবর্ণ ফর্মুলাটা কিভাবে মনে রাখবা খেয়াল করো। আচ্ছা দেখো, একটু মন দিয়ে দেখো, ইনশাল্লাহ তুমি পারবে। দেখো, এক সমস্ত, আবার বলছি, এক সমস্ত 6/4, একটু খেয়াল করো। ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 2, সবাই ভালো করে খেয়াল করো। এটা কার ভাইয়া? এটা হচ্ছে স্বরবর্ণের। আবারও বলছি, স্বরবর্ণের, এটা ক্লিয়ার? স্বরবর্ণের। আবারও বলছি, স্বরবর্ণের হবে, রাইট? স্বরবর্ণের, ক্লিয়ার? স্বরবর্ণের। তারপর এখানে খেয়াল করো ব্যঞ্জন বর্ণেরটা। তার মানে এই যে এক মানে অর্ধ মাত্রা, 6 মানে পূর্ণ মাত্রা, অর্থাৎ 6-এর উপর একটা কি আছে? মাত্রা আছে। আর 4 মানে মাত্রাহীন, এটার উপর কোনো মাত্রা নাই, তার মানে এটা ফাঁকা, এটা মাত্রাহীন। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এখন আমরা ব্যঞ্জন বর্ণেরটা একটু খেয়াল করি। আমরা একটু মন দিয়ে দেখি। দেখো, শ্বাস সমস্ত, ভালো করে খেয়াল করো, 26 কত ভাইয়া? 6। ক্লিয়ার? 26/6। এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের ফর্মুলা। ব্যঞ্জন বর্ণের ফর্মুলা। 7 মানে অর্ধমাত্রা, তো 7-এর মধ্যে একটা রেখা গেছে, তার মানে অর্ধমাত্রা। আর রেখার নিচে কি আছে? 26টা আছে, তার মানে 26টা হচ্ছে পূর্ণমাত্রা, এবং 6-এর উপরে কোনো রেখা নাই, সেটা হচ্ছে মাত্রাহীন। ক্লিয়ার? সো এই জাস্ট এই অঙ্কটার সিস্টেমে মনে রাখবে, এই সূত্রটা, ফর্মুলাটা মাথায় রাখবে, তুমি সহজেই উত্তর করতে পারবে, রাইট? আই থিঙ্ক ক্লিয়ার। এটা আমাদের কি? ব্যঞ্জন, মাথায় রাখবা, ব্যঞ্জন। ক্লিয়ার? ব্যঞ্জন বর্ণের। তারপরে 3 নম্বর ফর্মুলাটা কি? ফর্মুলা নাম্বার 3, একটু মন দাও, তুমি দেখবা অটোমেটিক সব পারবা। দেখো, 8 সমস্ত 32 কত ভাইয়া? 10। ক্লিয়ার? 32/10, 32/10 মাথায় থাকবে। 8 দ্বারা বোঝানো হয়েছে অর্ধমাত্রা, মানে 8-এর মধ্যে একটা রেখা গেছে, এই জন্য এটা অর্ধমাত্রা। 32-এর উপরে কি আছে? একটা রেখা গিয়েছে, তার মানে মাত্রা বোঝানো হয়েছে। 32টা হচ্ছে পূর্ণমাত্রা, আর 10-এর উপরে কোনো মাত্রা নাই, রেখা নাই, দ্যাটস ওয়াই এটা মাত্রাহীন 10টি। আই থিঙ্ক ক্লিয়ার। এই 3টা ফর্মুলার মাধ্যমে তুমি একটা মার্ক এনশিওর করতে পারবে যে কোনোভাবেই যদি পরীক্ষায় আসে, রাইট? স্বরবর্ণের অর্ধমাত্রা কয়টি, পূর্ণমাত্রা কয়টি, ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা কয়টি, পূর্ণমাত্রা কয়টি, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি, মাত্রাহীন কয়টি। যে কোনো ওয়েতে আসলে তুমি জাস্ট কল্পনা করবে, চিন্তা করবে, চট করে উত্তর দিবে। আই হোপ এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক যারা এই ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকের লাকি। এখন কত হচ্ছে ভাইয়া? আপনার পেইড ব্যাচে আমরা ভর্তি হতে চাই। তোমরা জানো যে আমাদের ভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, অলরাইট? সো খুব দ্রুত আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সো যারা যারা ভর্তি হতে চাও, একটু এই নাম্বারে একটু ফোন দিবা। নাম্বারটা আমি একটু দেওয়ার চেষ্টা করছি, এটা এসএস দিয়ে রাখো।
নাম্বারটা একটু এখানে তুলে রাখো 0177 277 1271। এই যে নাম্বারটি টুকে রাখো, অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ করবা, আমাদের পেজে মেসেজ করবে অথবা আমাদের এই নাম্বারে ফোন দিবে। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। তোমরা যারা বাকি আছো সময় ক্ষেপণ করো না। একটা স্বপ্ন নিশ্চিত করতে হলে, একটা ভালো গোছানো প্রস্তুতি নিশ্চিত করতে হলে আমরা আছি তোমার পাশে। দুর্দান্ত প্রস্তুতি হবে, জাস্ট কানেক্ট থাকো তোমার স্বপ্ন পূরণে। দেখা হচ্ছে। আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সহযোগিতা করো। সি ইউ দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।